बोलिए वृंदावन धाम की जय, गिरी गोवर्धन की जय। सामने बोलो, पीछे बोलो, दाएं बोलो, बाएं बोलो, फ्रंट बोलो, फ्रंट बोलो, भाग बोलो, आगे बोलो, साथ में बोलो, मेरे काका बोलो, आगे बोलो, दादा बोलो, दीदी बोलो, भाई बोलो, बहन छोटो जात कारा कथा नय मा कथा नय
এই সমাজ চার ভাগে ভাগ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা কি করবে? বাড়ি বাড়ি পুজো অর্চনা করবে, যাগ যজ্ঞ করবে। ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা চাষবাস করবে, আর মুচি, মেথর, বাগদি, চন্ডাল, হাঁড়ি, কেওর এরা কি করবে? এরা পরের বাড়িতে কাজ করে পেটে রোজগার করবে। কেন? এরা হচ্ছে ছোট জাত। কাদের বলা হয় মুচি, মেথর, বাগদি, চন্ডাল? তুই ছেলে মানুষ করে নিও সুধা, ছেলে তুমি মানুষ করে। স্বামী, ভগবানের কাছে মানত করেছো বলে শুনবে না সে। তুমি বাবা ডাক শুনবে। তুমি ছেলেকে কোলে করে নিয়ে বসো, আমি একটু ঘুমিয়ে যাই। কি চমৎকার দেখো! সুধাময়ী প্রেমানন্দ করে ছেলেকে দিয়ে পায়ের কাছে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সত্য জিনিস কি জানেন? সত্য জিনিস হলো একমাত্র মৃত্যু, যেটা তোমারও হবে, আমারও হবে, এখানে যতজন বসে আছে সবার হবে। কিন্তু মৃত্যুটা কখনো হবে, কোন সময় হবে, এটা মানুষ কেউ জানে না। হসপিটালের বেডে মরবে, কি রাস্তায় মরবে, কি অ্যাক্সিডেন্টে মরবে, কি মাঠে ঘাটে মরবে, এটা কিন্তু জানে না। কিন্তু প্রতিটা মানুষের মৃত্যু হবে, এটাই হলো চির সত্য। তাই দেখো, মৃত্যু কখন আসবে, কিভাবে আসবে, এটা জানে না। তাই কারো জন্য তৈরি না থাকলে, মৃত্যুর জন্য তৈরি থাকবে, ওটা আপনার জীবনে আসবে। প্রেমানন্দ ছেলে করে নিয়ে বসে আছে, সুধাময়ী ঘুমাচ্ছে। হঠাৎ সুধাময়ী, ছেলেটা কাঁদছে, সুধাময়ীর ঘুম ভেঙে গেছে। আর ছেলে কোলে প্রেমানন্দর কাছ থেকে নিতে গিয়ে প্রেমানন্দ শরীরে হাত দুটো ঠেকে গেছে। আর যেই ঠেকে গেছে, সুধাময়ী বুঝতে পেরে গেছে যে ছেলে কোলে করে নিয়ে তার স্বামী মরে গেছে। স্বামী দাইমা একটু ঘরে মানুষটাকে একবার আমার মনে বলছে মানুষ খুচরো হয়নি, তাড়াতাড়ি চলে যা, তাড়াতাড়ি তোকে ডাকছে। দাইমা বলতে বলি সেগুলো আমি কাছে ছুটিয়ে ধরে ছেলে খিদে জ্বালায় জানিস দাইমা, মানুষটা বড় ভালো ছিল। ও সন্ধ্যেবেলা বলছিল আমি বুঝি আর পারিব না। মানুষ সন্ধ্যেবেলা বলছিল আর ভোরবেলা মরে গেল। দেখেছিস তাই না, মানুষের মৃত্যু কত রোগের জ্বালায় ভাই। আর আমার বুড়োটাকে দেখেছি
ছেলে কোলে করে নিয়ে কেমন করে মরে গেছে দেখে। কই গো? এখানে যতজন বসে আছে সবাইকে একটা কথাই বলি, আমাদের সকলেরই মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটাকে সেই প্রার্থনা করবে যে মৃত্যুটা যেন বড় শান্তিতে হয়। চলে যখন যেতে হবে রোগের জ্বালায় যেন মরণ না হয়। প্রার্থনা কোনদিন কোন হরিবাসরে হরিনাম শুনতে শুনতে যেন চলে যেতে পারে, তুলসী তলায় জল দিয়ে যেন চলে যেতে পারে, ভগবানের কাছে প্রদীপ জেলে যেন চলে যেতে পারে। বিশ্বাস করো, আমি তো কীর্তন গান করি, আপনারা আমাকে চেনেন। এই যে সামনে মায়েরা দিদিরা বসে আছে, আমি যেখানে কীর্তন করতে যাই না কেন ওরা ঠিক দিয়ে বসে থাকে। কি পায় ওরা? কি দেব শান্তি, খুব কাঁদে, চোখে চলে যাবে। আর ওদের চোখের জল দেখে মনে হয় যেন আমিও যেন কোনো হরিবাসরে হরিনাম করতে করতে যেন চলে যেতে পারি এদেরই মাঝখানে। যারা আমাকে সারা জীবন ভালোবেসে গেল, যারা আমাকে সারা জীবন আমাকে কাছে টেনে নিল, আমি তাদের মাঝখান থেকে যদি চলে যেতে পারি বড় শান্তি পাবো, বড় আনন্দ পাবো। তাই প্রতি আসলে আমি প্রার্থনা করি কোনো একটা হরিবাসরে তুমি আমার মৃত্যু দাও। রোগের জ্বালায় মরতে চাই না, জ্বালা যন্ত্রণা দিয়ে আমি যেতে চাই। নালে দেখবেন অনেকের পিঠে ঘা হয়ে গেছে, বাড়ির ছেলেরা প্রাচিত্য করছে যে ঠাকুর মশাইয়ের প্রাচিত্য করে দাও, বাবা কেমন মরছে না, এ যেন তাড়াতাড়ি মরে যায়। বলুন তো সেই মৃত্যুটা ভালো? তাই মরতে যখন হবে যেন শান্তিতে যেতে হবে। আগে প্রেমানন্দ সেই শান্তি মৃত্যু, এমন মৃত্যু চোরের হয় না, ডাকাতের হয় না, নেশাখোরের হয় না। এমন মৃত্যু একমাত্র কৃষ্ণ ভক্তের হয়, হরি ভক্তর হয়, যারা কোনোদিন পরচর্চা পরনিন্দায় থাকে না, যারা সত্যের পথে জীবন কাটায়। আগে প্রেমানন্দ ছেলে কোলে করে নিয়ে চলে গেছে, সুধামণি বলল চলে গেছে ঠিকই, কিন্তু বড় শান্তি। সকালবেলা হলো